বেঁচে থাকো বাবা। वीर, তুই এদেশে কবে ফিরলি? সোজা বাড়ি এলি না কেন? সাহসটাই হয়নি বাবা। আমার কর্মটাই যে এমন, সেই কারণে এখানে এসেছি ওপরওয়ালা এবং তোমার কাছে ক্ষমা চাইতে। আমি জানতাম তোমায় এখানেই পাবো। চল এবার বাড়ি চল। চলে গেছে? কোথায় চলে গেছে? আর আর কিভাবে চলে গেল? আপনি আটকালেন না কেন ওকে? আটকাতে পারতেন তো। আমি জানি আমি জানি আমি জানি ওই বীর তনু ম্যাডামের পেছনেই আছে। এইবার তনু ম্যাডামের কোনো ক্ষতি করতে পারবে না। ও তনু ম্যাডামের সাথে দেখা করতে পারবে না। দেখা করতে দেব না আমি।
দিয়েছেন। এবার আমরা খুব মজা করে থাকবো। অমৃত, সিমরানদি, ক্যান্ডি ওরা সবাই কোথায়? দিদি শহরের বাইরে গেছে ক্যান্ডির অ্যাডমিশনের জন্য, আর দাদা বাবার কাজের জন্য বাইরে গেছে। তোর হাত থেকে এতটুকু সময় ছিল না যে নিজের বাড়ির লোককে ফোন করার মতো? কানাডা গিয়ে আমাদের সবাইকে ভুলে গেছিস? মা, ভুলে গেলে কি আর ফিরে আসতো? একটু সময় দাও, সবকিছু বলবে ও। গরম গরম আলুর পরোটা খা, তোর মনের মতো বানিয়েছি। বুঝলি মা, আমার হাতে তৈরি লস্যি যদি তুই না খাস তাহলে জীবনটাই বৃথা মনে হবে, জানিস আরে তো মা, মা। এসব রেখে দে এখন। তুই প্রথমেই বাদামটা খা। আরে কোনো বাদাম টাদাম নয়, দিদি সবার আগেই পেয়ারাগুলো খাবে। খাও। জানো, এই পেয়ারাটা খেলে না এই পরোটা টরোটা আচার টাচার সব ভুলে যাবে। আরে হ্যালো, কেমন আছো তুমি বাবা? বাবা, কার ফোন? মা এটা ড্রাইভারের ফোন। আমি কখনো কানাডা যাইনি। আমার আর জ্যাসমিনের বিয়েটা নকল ছিল। আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাবা, আমি ফোন করলাম তোমরা সব কেমন আছো জানতে। খুব শীত পড়েছে তো, তোমরা সবাই ভালো আছো তো? মা কেমন আছে? নিশ্চয়ই সারাদিন আমার নিন্দা করছে, তাই না? অভিরাজ, নবরাজ, দিলরাজ, ঠাম্মি, জেঠু, জেঠিমা সবাই কেমন আছে? তনু কেমন আছে? আমি তোকে খুব ভালো করে চিনি জ্যাসমিন, তুই আমাদের কোনো খবর জানার জন্য ফোন করিসনি। তুই শুধু এটাই জানতে ফোন করেছিস যে তনু এখানে আছে কি না। আরে না না বাবা, আমি তো শুধু এমনি। তুই আগে থেকে আমার তনুকে অনেক কষ্ট দিচ্ছিস। তুই ওর জীবন থেকে, এই বাড়ি থেকে অনেক দূরে থাক। তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বুঝেছিস? আরে হ্যালো বাবা। এবার আমাকে আমার শেষ চালটা চালতেই হবে। কেউ যখন নিজের ভুলটা বুঝতে পারে তাকে অন্যায় আর বলা যায় না। তোর যা প্রায়শ্চিত্ত করার ছিল করেছিস, এখন তোর ওপর আর কারও কোনো অভিযোগ নেই। শোন বাবা, তনুকে ফোন কর, ওকে বল যে বীর ফিরে এসেছে। ও তো কোনো কিছুই জানে না, হতে পারে সব জেনে ও আমাদের ছেলেকে ক্ষমা করে দেয়। তুমি ঠিকই বলেছ মা, আমি এক্ষুনি ওকে ফোন করছি। না বাবা, তনুকে ফোন করার দরকার নেই। তনু সব জানে। আর অঙ্গদ? অঙ্গদও সব জানে। তনু আর অঙ্গদ এখন একসাথে নেই, ওদের এঙ্গেজমেন্টটাও নকল ছিল।